আজকের গল্পটা এক শাসক আর এক পলাতককে নিয়ে। কিন্তু এটা শুধু একটা গল্প না, এটা আমাদের একটা খুব গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কৃতজ্ঞতার ঋণ সেটা আসলে কতটা ভারী হতে পারে। একবার ভাবুন তো, কেউ যদি আপনার জীবন বাঁচায়, সেই ঋণটা শোধ করার জন্য আপনি ঠিক কতটা দূর যেতে পারবেন? এই প্রশ্নটাই কিন্তু আজকের গল্পের একেবারে কেন্দ্রে। চলুন তাহলে শুরু করা যাক। এই যে অসাধারণ গল্পটা, এটার উৎস কিন্তু আমাদের খুব চেনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যুপকার। আর এটা শুধু একটা গল্প হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে কৃতজ্ঞতা আর নৈতিকতার এক দারুণ শক্তিশালী উদাহরণ। গল্পের শুরুটা হচ্ছে চরম হতাশা দিয়ে, আর তার সাথে একদম অপ্রত্যাশিত সাহায্যের ঘটনা। গল্পের নায়ক আলী ইবনে আব্বাস একসময় খলিফার কি যে প্রিয় পাত্র ছিলেন, কিন্তু দেখুন ভাগ্যের কি খেলা। পরিস্থিতি এমনভাবে বদলে গেল যে এখন তাকে নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে বেড়াতে হচ্ছে। তো একেবারে নিরুপায় হয়ে তিনি আশ্রয় নিলেন দামেস্কের শাসকের কাছে। আর সেই শাসক আলীকে কিন্তু চিনতেনও না, একেবারে অচেনা একজন মানুষ। অথচ তাকে নিজের বাড়িতে পুরো 1 মাস পরম যত্নে লুকিয়ে রাখলেন। ভাবা যায়, এটা ছিল একেবারে নিঃস্বার্থ দয়ার একটা উদাহরণ। শুধু আশ্রয় দিয়েই কিন্তু তিনি থামেননি। যখন আলী বিদায় নিচ্ছেন, তখন সেই শাসক তার যাত্রাপথটা যাতে নিরাপদ হয় তার জন্য সব ব্যবস্থা করে দিলেন। কি দিলেন? একটা ঘোড়া দিলেন, পথের জন্য খাবার দিলেন, একজন ভৃত্য দিলেন, এমনকি এক থলি সোনার মুদ্রাও দিলেন। কিছুই বাকি রাখলেন না। বেশ কয়েক বছর কেটে গেল, আর এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। দুজনের ভাগ্য একেবারে 180 ডিগ্রি ঘুরে যায়। পরিবর্তনটা একবার ভাবুন। যিনি একসময় ছিলেন শক্তিশালী রক্ষাকর্তা, তিনি আজ ক্ষমতাহীন অসহায় এক বন্দী। আর অন্যদিকে সেই অসহায় পলাতক আলী, তিনি এখন খলিফার সবচেয়ে কাছের, সবচেয়ে শক্তিশালী মানুষদের একজন। এটাই তো ভাগ্যের পরিহাস, তাই না? যে শাসক একদিন আলীকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, আজ তিনি কিনা সেই আলীর বাড়িতেই বন্দী। খলিফা মামুন তাকে বন্দী করে আলীরই তত্ত্বাবধানে রেখেছেন। কিন্তু এই কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু সেই প্রাক্তন শাসকের চরিত্রের দৃঢ়তাটা ফুটে ওঠে, আর এটাই গল্পটাকে আরও অসাধারণ করে তোলে। নিজের জীবনদাতাকে এই অবস্থায় দেখে আলী কিন্তু এক মুহূর্ত দেরি করেননি। তিনি সঙ্গে সঙ্গে তাকে গোপনে মুক্ত করে দেওয়ার প্রস্তাব দিলেন। শুধু মুক্তিই না, সাথে একটা ঘোড়া আর 1000 সোনার মুদ্রা, যাতে তিনি নিরাপদে পালিয়ে যেতে পারেন। কিন্তু সেই মহৎ মানুষটা আলীর প্রস্তাবটা ফিরিয়ে দিলেন। এখানেই তার চরিত্রের বিশালতাটা বোঝা যায়। তিনি কি বললেন জানেন? বললেন, আমি আপনার মৃত্যুর কারণ হতে পারব না, তার চেয়ে বরং আমি খলিফার বিচারের মুখোমুখি হব। ভাবুন একবার, তিনি নিজের জীবন বিপন্ন করতে রাজি, কিন্তু আলীকে কোনো বিপদে ফেলতে নারাজ। আর এরপরই গল্পটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে পৌঁছায়। আলী এবার নিজের জীবনবাজি রেখে একটা অবিশ্বাস্য সিদ্ধান্ত নিয়ে ফেলেন। পরদিন সকালেই আলী সমস্ত ভয়কে তুচ্ছ করে সোজা চলে গেলেন খলিফা মামুনের দরবারে। তিনি কিন্তু খুব ভালো করেই জানতেন যে এর পরিণাম মারাত্মক হতে পারে, এমনকি তার নিজের প্রাণও চলে যেতে পারে। খলিফার সামনে দাঁড়িয়ে আলী সবটা খুলে বললেন। তিনি জানালেন, এই বন্দী আর কেউ নন, ইনিই সেই মানুষ যিনি একসময় তার জীবন বাঁচিয়েছিলেন। আর তারপর তিনি একটা অবিশ্বাস্য অনুরোধ করলেন। বললেন, এই বন্দীর যা শাস্তি সেটা যেন তাকে দেওয়া হয়। পুরো ঘটনাটা শুনে খলিফা মামুন একেবারে মুগ্ধ হয়ে গেলেন। দুজনের মধ্যে এমন মহত্ব, এমন কৃতজ্ঞতাবোধ আর সততা দেখে তিনি তার চূড়ান্ত সিদ্ধান্তটা জানালেন। খলিফা শুধু সেই শাসককে মুক্তিই দিলেন না, তাকে সম্মানিত করলেন, পুরস্কৃত করলেন। তাকে দেয়া হলো দামি পোশাক, অনেক টাকা, আর তার সাথে 10টা করে সাজানো ঘোড়া, খচ্চর আর উট। মহৎগুণের যোগ্য সম্মান আর কি। আচ্ছা, গল্পটা তো শুনলাম। চলুন এবার এই গল্পের যে মূল ভাবনা, প্রত্যুপকার, তার মানেটা একটু বোঝার চেষ্টা করা যাক। গল্পটার নামই তো প্রত্যুপকার। এর মানে কি? সোজা কথায়, উপকারের বিনিময়ে উপকার করা। কেউ আপনার জন্য ভালো কিছু করলে তার প্রতিদান হিসেবে আপনিও তার ভালো করবেন। এটাই গল্পের একেবারে মূল কথা। আর এই অসাধারণ গল্পের স্রষ্টাকে জানেন? স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা তাকে বাংলা গদ্যের জনক হিসেবে চিনি, কিন্তু তিনি তো শুধু একজন লেখক ছিলেন না, ছিলেন একজন বিরাট মাপের সমাজ সংস্কারক। তার লেখার মধ্যে দিয়ে তিনি শুধু গল্পই বলতেন না, সমাজের নৈতিকতাকে, মানুষের মূল্যবোধকে নতুন করে গড়তে চাইতেন। গল্পটা তো শেষ হলো, কিন্তু একটা বড় প্রশ্ন রেখে গেল, তাই না? আজকের এই দুনিয়ায় যেখানে সবকিছুই লেনদেনের ওপর চলে, প্রত্যেকটা কাজের পেছনেই কোনো না কোনো স্বার্থ থাকে, সেখানে এরকম একটা নিঃস্বার্থ উপকার আর তার প্রতিদান দেওয়ার চেষ্টার মূল্য ঠিক কতটা?
এটা কিন্তু আমাদের সবার জন্য একটা ভাবার বিষয়।